Hello coders, this is Algo404XB. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা বাইনারি সার্চ লার্নিং সিরিজের যে অনগোয়িং সিরিজটা চলতেছিল, তো সেখান থেকে আমরা যতটুকু নলেজ আপাতত গেইন করেছি ওই নলেজগুলো দিয়ে একটা প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে সার্চ ইন এ রোটেটেড সর্টেড অ্যারে। তো এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে আমরা বাইনারি সার্চের মাধ্যমে ডিফারেন্ট কেস হ্যান্ডেলিংটা শিখবো আর কি, যে একসাথে আমি বাইনারি সার্চের ভিতরে যে 2-3টা কেস একসাথে কিভাবে হ্যান্ডেল করতে পারি এটা দেখব। তো প্রবলেমটার ডেসক্রিপশনটা হচ্ছে, আপনাকে আমরা তো জানি যে বাইনারি সার্চে একটি সর্টেড অ্যারে থাকবে, তাই না? তো এরকম একটা সর্টেড অ্যারে দেওয়া থাকবে। ওই সর্টেড অ্যারেতে যে কোনো একটি অংশ সেটা হচ্ছে উল্টিয়ে দেওয়া থাকবে, মানে এই অংশটা এই অংশের পরে চলে যাবে, এই অংশটা আমার সামনের অংশটা পরবর্তী যে এই অংশটা আছে এর পরে চলে যাবে। তো আমরা যদি এই অ্যারেতে দেখি 0 থেকে 8 পর্যন্ত আছে, তো আমি 0 থেকে 3 পর্যন্ত এই পার্টটাকে আমি যদি শেষে নিয়ে যাই, তা আমার অ্যারেটা হবে অনেকটা এরকম। 4, 5, 6, 7, 8 এখানে যেরকম ছিল সেরকমই আছে। এই যে এই অংশটা এখানে গেছে, আর 0, 1, 2, 3 এই অংশটা এদিকে গেছে, এখানে একটা পার্টিশন হয়েছে, ঠিক আছে? এখন এই অ্যারেটা থেকে এই অ্যারেটার ভিতরে এখন তো অ্যারেটা কিন্তু সর্টেড নাই, ঠিক আছে? আমরা জানি বাইনারি সার্চ আমরা সর্টেড অ্যারের উপরে করতে পারি, কিন্তু এই অ্যারেটা কিন্তু বর্তমানে আমি রোটেট করে দেওয়ার পরে কিন্তু সেটা সর্টেড রইল না, ঠিক আছে? তো যেহেতু এটার এখন সর্টেড নাই, তাহলে আমার এখন যদি আমাকে এই আনসর্টেড অ্যারের মধ্যে কোনো একটি এলিমেন্ট খুঁজে বের করতে বলা হয়, সেটা আমরা কিভাবে খুঁজে বের করব সেটাই আমরা দেখব এখানে। তো অ্যারেটা কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি, অ্যারেটা কিন্তু সম্পূর্ণ আনসর্টেড হয়ে যায়নি, অ্যারেটা কিন্তু পার্শিয়ালি সর্টেড। মানে এখানে যদি আমরা একটা পার্টিশন করি, দেন আমার অ্যারের এই পার্টটা কিন্তু সর্টেড আর এই পার্টটাও কিন্তু সর্টেড, তাই না? আমার এই পার্টটা কিন্তু 0 থেকে 3 পর্যন্ত সর্টেড আকারে আছে, দেন এই পার্টটাও আমার অ্যাসেন্ডিং অর্ডারে 4 থেকে 8 পর্যন্ত সর্টেড আকারে আছে। এখন আমাকে একটি টার্গেট ভ্যালু দেওয়া থাকবে, এখন টার্গেট লেটসে আমি এখানে ধরে নিলাম আমার টার্গেটটা হচ্ছে 1। আমি ধরে নিলাম আমার টার্গেট হচ্ছে এই প্রবলেমের ক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে 1। এখন আমাদের ইন্ডেক্সটা বের করতে হবে, যেটা কোন ইন্ডেক্সে আছে, ঠিক আছে? তো আমার টার্গেট ভ্যালু আমি পাইলাম, এখন আমার দেখতে হবে যে এটা ওই টার্গেট ভ্যালুটা কোন ইন্ডেক্সে আছে। এটাই হচ্ছে এই প্রবলেমের মূল স্টেটমেন্ট। এর আগে হচ্ছে আমরা ইন্ডেক্সগুলো দিয়ে নিই। তো আমরা ইন্ডেক্সগুলো দেওয়ার জন্য আমরা এখানে দেখি, আমরা সবার আগে এখানে দিব 0, 1, 2, 3, 4, 5, 6, 8। আচ্ছা, এখন আমার অ্যারেটা কিন্তু পার্শিয়ালি সর্টেড। এখন এখান থেকে আমার টার্গেট ভ্যালু হচ্ছে 1। এই 1 এর যে ভ্যালুটা সেটার ইন্ডেক্সটা বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? আচ্ছা, সবার আগে এটা যেহেতু বাইনারি সার্চ প্রবলেম, আমার সবার আগে যে জিনিসটা কমন সেটা হচ্ছে আমার দুইটা পয়েন্টার এখানে আসবে, একটা হচ্ছে আমার লো আর একটা হচ্ছে হাই। তাহলে আমার মিড ভ্যালু কোনটা? আমার মিড ভ্যালুর জন্য আমার এখানে, তাহলে আমি এই জিনিসটা সরাইনি, তাহলে আর একটু সিম্পল হবে। মিড ভ্যালুর জন্য আমাদের যে লটা আছে সেই লটা কি? লটা হচ্ছে মিড ইজ ইকুয়াল টু লো প্লাস হাই মাইনাস লো ডিভাইডেড বাই 2। এটা তো আমরা সবাই জানি, তাই না? তো এখন আমরা এখানে দেখি, এখন আমার লো যদি 0 হয় এবং হাই যদি 8 হয়, তাহলে আমার মিড কত? আমার মিড হচ্ছে 4, তাই না? আমার মিড হচ্ছে 4। এখন আমি একটা ভ্যালু খুঁজতেছি, ঠিক আছে? আমি একটা ভ্যালু খুঁজতেছি, সেই ভ্যালুটা হচ্ছে 1। সবার আগে আমার যাচাই করতে হবে যে আমি যে ভ্যালুটা খুঁজতেছি সেটা কোন পার্টিশনে আছে, আর আমি বর্তমানে যে মিড ভ্যালুটা আছে সেটা কোন পার্টিশনে আছে। পার্টিশন বলতে আমি বোঝাচ্ছি, আমার এটা একটা পার্টিশন ক্রিয়েট করতেছে, এই অংশটা সর্টেড আকারে আছে, দেন এটা আরেকটা পার্টিশন ক্রিয়েট করতেছে, তাই না? তো আমার আগে সবার আগে দেখতে হবে আমার টার্গেট ভ্যালুটা কোন পার্টিশনে আছে, তো টার্গেট ভ্যালুটা কোন পার্টিশনে আছে এবং মিড ভ্যালুটা কোন পার্টিশনে আছে সেটা ডিপেন্ড করবে প্রথম ইন্ডেক্সের উপরে, ঠিক আছে? কারণ আমরা এখানে একটা জিনিস দেখি, আমার সেকেন্ড পার্টিশনে যে নাম্বারগুলো আছে 0, 1, 2, 3, সেটা 3-তে এসে শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো ঠিক 3 এর থেকে বড় ভ্যালুটাই কিন্তু আমার প্রথম ইন্ডেক্সে থাকবে, তাই না? তো যদি এরকম হয় যে আমার টার্গেট ভ্যালুটা প্রথম ইন্ডেক্সের থেকে ছোট,
দ্যাট মিনস আমার টার্গেট ভ্যালুটা সেকেন্ড পার্টিশনে এক্সিস্ট করতেছে, কারণ আমার ফার্স্ট পার্টিশনের যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু আমার ওই প্রথম ইন্ডেক্স থেকে বড় হবে, আর দ্বিতীয় পার্টিশনের ভ্যালুগুলা প্রথম ইন্ডেক্স থেকে ছোট হবে। আমার টার্গেট ভ্যালুটা যদি প্রথম ইন্ডেক্স থেকে মানে 0th ইন্ডেক্স থেকে ছোট হয়, দ্যাট মিনস আমার টার্গেট ভ্যালুটা ডান পাশে এক্সিস্ট করে। ঠিক আছে, ঠিক সেরকম আমার মিড ভ্যালুটা যদি এই অংশ থেকে মানে প্রথম ইন্ডেক্স থেকে বড় হয়, তাহলে সেটা প্রথম পার্টিশনে এক্সিস্ট করে। আর যদি মিড ভ্যালুটা যদি প্রথম ইন্ডেক্স থেকে ছোট হয়, সেটা সেকেন্ড পার্টিশনে এক্সিস্ট করে। ওকে, তো এইটুকু আমরা বুঝলাম। তো এখন আমরা দেখি আমার মিড ভ্যালুটা আছে 4th ইন্ডেক্সে, আর তো আমার মিড ভ্যালুটা কত? আমার মিড ভ্যালুটা হচ্ছে 8। ঠিক আছে, যেহেতু 8, তার মানে সেটা যেহেতু 0th ইন্ডেক্স থেকে বড়, তার মানে আমার আপাতত মিড ভ্যালু যেখানে আছে সেটা হচ্ছে ফার্স্ট পার্টিশনে আমার এক্সিস্ট করতেছে। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্টিশন, এটা হচ্ছে আমার সেকেন্ড পার্টিশন। যেহেতু আমার মিড ভ্যালুটা প্রথম ইন্ডেক্স থেকে বড় মানে 0th ইন্ডেক্স থেকে বড়, দ্যাট মিনস অবভিয়াসলি এটা ফার্স্ট পার্টিশনে এক্সিস্ট করতেছে। কিন্তু আমার টার্গেট ভ্যালু যেটা আছে, সেটা কিন্তু আমার ফার্স্ট ইন্ডেক্স থেকে ছোট, তাই না? ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে আমার 4, কিন্তু আমার টার্গেট ভ্যালু হচ্ছে 1। দ্যাট মিনস আমার টার্গেট ভ্যালুটা সেকেন্ড পার্টিশনে এক্সিস্ট করতেছে। তো আমরা যদি ভালো করে দেখি, আমি মিড ভ্যালুতে আপাতত এখানে আসি, কিন্তু আমার টার্গেট ভ্যালুটা যেহেতু সেকেন্ড পার্টিশনে, দ্যাট মিনস আমার টার্গেট ভ্যালুটা এইটুকুর মধ্যে মানে ফার্স্ট পার্টিশনে এক্সিস্ট করে না, আমার টার্গেট ভ্যালুটা তাহলে কোথায়? আমার টার্গেট ভ্যালুটা তখন সেকেন্ড পার্টিশনে আছে। তো আমি যদি ওই পাশে যেতে চাই, তাহলে আমি কি করব? তাহলে আমার এই বাম পাশের অংশটাকে মুছে দিতে হবে। আমার বাম পাশের অংশটা কিন্তু আর দরকার নাই। ঠিক আছে, বাম পাশের ইন্ডেক্স ভ্যালুগুলো কিন্তু আমার দরকার নেই, কারণ আমি বুঝে গেছি যে আমার টার্গেট ভ্যালুটা ডান পাশে এক্সিস্ট করতেছে। ওকে, তো আমি ফার্স্ট ইন্ডেক্সটা মুছলাম না, কারণ ফার্স্ট ইন্ডেক্সটা আমার যে পার্টিশন নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। আমি ফার্স্ট ইন্ডেক্সটা রেখে দিলাম মানে 0th ইন্ডেক্সটা। তো আমি লো নিয়ে আসবো এখানে, যদি আমার লো চলে আসে, ওকে, আর হাই হচ্ছে 8-এ, তাহলে আমার মিড কত? আমার মিড হচ্ছে তাহলে 6, আমার মিড হচ্ছে 6। ওকে, এখন আমরা দেখি আমার মিড ভ্যালু যেটা আছে সেটা কি টার্গেট ভ্যালু সমান কিনা। যদি সেটা টার্গেট ভ্যালু সমান হয়, আমরা দেখতে পাচ্ছি 1 কিন্তু টার্গেট ভ্যালু সমান, তাহলে আমার এটাই ইন্ডেক্স, এটাই হচ্ছে আমার সেই ইন্ডেক্সটা। তাহলে আমার কিছু করা দরকার না, আমি জাস্ট এটাকে রিটার্ন করে দিব। এখন কথা হচ্ছে প্রবলেমটাকে আমি আরেকটু কমপ্লেক্স বানাই। ঠিক আছে, আমি তো এখানে 1-এর ইন্ডেক্সটা মানে ইজিলি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে প্রবলেমটাকে আরেকটু কমপ্লেক্স বানাতে। লেটস সে আমার টার্গেট ভ্যালুটা 1 না, লেটস সে আমার টার্গেট ভ্যালুটা হচ্ছে 3, বা আমার টার্গেট ভ্যালুটা হচ্ছে 2। ওকে, টার্গেট ভ্যালুটা হচ্ছে, আচ্ছা 2 না, আমি 5 নিই টার্গেট ভ্যালুটা। ওকে, আমার টার্গেট ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, এবার আমি দেখি। তো আমি একদম ইনিশিয়াল অবস্থায় চলে গেলাম। আবার আমার লো হচ্ছে 0th ইন্ডেক্সে, হাই হচ্ছে 8th ইন্ডেক্সে, আমার মিড হচ্ছে তাহলে 4th ইন্ডেক্সে। ঠিক আছে, এখন 4th ইন্ডেক্সে আমার 8 আছে। এখন 4th ইন্ডেক্সে 8 আছে, 8 কিন্তু প্রথম ইন্ডেক্সের থেকে বড় মানে 0th ইন্ডেক্সের থেকে বড়। দ্যাট মিনস আমি বর্তমানে যে মিড ভ্যালুতে আছি সেই মিড ভ্যালুটা প্রথম পার্টিশনে এক্সিস্ট করে, ফার্স্ট পার্টিশনে। এবং আমার টার্গেট ভ্যালু যেটা আছে, আমার টার্গেট ভ্যালুটাও কিন্তু 0th ইন্ডেক্সের থেকে বড়। দ্যাট মিনস আমার টার্গেট ভ্যালুটাও কিন্তু এই পার্টিশনের মধ্যেই এক্সিস্ট করে। দ্যাট মিনস আমার টার্গেট ভ্যালু এখানে, আমি আসিও এখানে, তাহলে আমার ডান পাশের অংশটা তো আমার দরকার নেই, তাই না? আমার ডান পাশের অংশটা আর দরকার নাই, আমি এটাকে মুছে দিতে পারি। আমি ডান পাশের অংশটাকে মুছে দিয়ে দেন আমার এইটুকুর মধ্যে আমি নর্মাল বাইনারি সার্চ করব, কারণ এইটুকুর মধ্যে আমরা যদি দেখি দুইটাই যদি সেম পার্টিশনে পড়ে, তাহলে তো এটা সর্টেড আকারে আছে। আমি এখানে নর্মাল বাইনারি সার্চ অ্যাপ্লাই করলেই হবে। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কয়েকটা পার্টে বিভক্ত। পার্টগুলো হচ্ছে, যদি আমি পয়েন্টগুলো এবার ফাইন্ড আউট করি আলাদা করে, সেটা হচ্ছে যদি আমার দুইটাই সেম পার্টিশনে পড়ে, তাহলে কি হবে? নর্মাল বাইনারি সার্চ। তখন আমি নর্মালি বাইনারি সার্চ করব, কারণ দুইটা সেম পার্টিশনে মানে দুইটা যে অংশে আছে তারা নিজেদের মধ্যে সর্টেড আকারে আছে। নর্মাল বাইনারি সার্চ। আচ্ছা,
আর যদি দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যদি সেম পার্টিশনে না পড়ে, ওকে, যদি সেম পার্টিশনে না পড়ে তাহলে কি হবে, লেটস সে আমি যে মিড ভ্যালুতে আসি, লেটস সে আমার মিড ভ্যালুতে এখন আমরা দেখেছিলাম যে আমার এটা আমার মিড ভ্যালু, ঠিক আছে, আর আমার টার্গেট ভ্যালু যখন আমার টার্গেট ভ্যালু 5 আছে, যখন আমার টার্গেট ভ্যালু 1 ছিল, তখন আমার দুইটা কিন্তু আলাদা পার্টিশনে পড়ছিল, ঠিক আছে। যদি আমরা দেখি যে দুইটা আলাদা পার্টিশনে পড়ছে, তখন আমি দেখবো যে আমার বর্তমান যে মিড ভ্যালুটা আছে সেটা কি 0th ইন্ডেক্সের থেকে বড় কিনা। এটা যদি 0th ইন্ডেক্সের থেকে বড় হয়, দেখবেন সেটা আমার ফার্স্ট পার্টিশনে পড়তেছে, সেটা ফার্স্ট পার্টিশনে পড়তেছে, দ্যাট মিনস আমার টার্গেট ভ্যালু তো সেকেন্ড পার্টিশনে। তখন আমি কি করব, বাম পাশের অংশটা মানে ঠিক এই অংশটাকে মুছে দিব, আমি তখন এই অংশটাকে মুছে দিব। কিংবা এখন যদি এরকম হয় যে আমার টার্গেট ভ্যালুটা হচ্ছে লেটস এখানে 8 ছিল, আমি জিনিসটাকে আবার লিখি, আমার এখানে 8 ছিল, ওকে। তো ধরে নিলাম আমার মিড ভ্যালু বর্তমানে হচ্ছে মিড ভ্যালু আমার হচ্ছে 2, আমি ধরে নিলাম, জাস্ট ধরে নিলাম আমি এখানে বর্তমানে আসি, এটা হচ্ছে আমার মিড ভ্যালু। যদি এটা মিড ভ্যালু হয় তখন আমি দেখব, আর আমার টার্গেট ভ্যালু ধরে নিলাম হচ্ছে, আমার টার্গেট ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, এখন আমরা দেখি, এখন আমার মিড ভ্যালু হচ্ছে 2, তাই না? তো এখন 2টা কি 0th ইন্ডেক্সের থেকে বড় নাকি ছোট? তো 2টা হচ্ছে 0th ইন্ডেক্সের থেকে ছোট, তাই না? দ্যাট মিনস আমার 2টা সেকেন্ড পার্টিশনে বিলং করে, সেকেন্ড পার্টিশনে বিলং করে, দ্যাট মিনস, আর আমাদের টার্গেট হচ্ছে 5। এখন 5 কিন্তু আবার 0th ইন্ডেক্সের থেকে বড়, দ্যাট মিনস আমার 5 হচ্ছে ফার্স্ট পার্টিশনে, আর আমার বর্তমানে মিড ভ্যালুটা হচ্ছে সেকেন্ড পার্টিশনে। তো আমার টার্গেট ভ্যালু যদি ফার্স্ট পার্টিশনে হয়, তাহলে আমার এই ডান পাশের পার্টিশনটা কি দরকার আছে? আমার ডান পাশের পার্টিশনটাও দরকার না, আমি এটা মুছে দিলাম, দেন আমি এখানে শিফট করব, দেন আমি এইটুকুর মধ্যে বাইনারি সার্চ করব, এটাই ছিল অ্যাকচুয়ালি মানে জাস্ট শিফটিং। আমি প্রথমে বলেছিলাম আমরা ডিফারেন্ট কেস হ্যান্ডেলিংটা শিখবো। তো যখন আমরা নর্মাল বাইনারি সার্চ শিখেছিলাম তখন জাস্ট একটা এর মধ্যে আমরা লেফট রাইট মিড এরকম ডিটারমাইন করে প্রোগ্রেস করেছিলাম, কিন্তু বাট এখানে যখন আমরা দেখতেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি দুইটা এরে আমাদের চলে আসতেছে। তো দুইটা এরেকে আমরা একসাথে কিভাবে হ্যান্ডেল করবো সেটাই শিখলাম। এখন যদি আমরা সেটার কোড দেখি, তো কোড দেখার আগে আমি বলে রাখি এই প্রবলেমটা যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে লিড কোড 33 সার্চ ইন এ রোটেটেড সর্টেড অ্যারে, ঠিক আছে। তো লগ এন্ড টাইমের ভিতরে যেহেতু করতে হবে, দ্যাট মিনস এটা অবশ্যই বাইনারি সার্চ দিয়ে করতে হবে। তো যেহেতু এটা এবার আমি করব কি, এবার আমি কোড লিখে দেখাই, ঠিক আছে। তো এখানে আমার একটা অ্যারে আছে, তো অ্যারের নাম হচ্ছে নামস। তো আমি আগে n ইজ ইকুয়াল টু নামস ডট সাইজ, দেন আমার দুইটা ভেরিয়েবল লো ইজ ইকুয়াল টু 0 আর হাই ইজ ইকুয়াল টু n মাইনাস 1। হোয়াইল লো ইজ স্মলার ইকুয়াল হাই আমরা দেখবো এখন, ঠিক যে যে কাজগুলো আমরা করেছিলাম সেগুলো দেখবো। সবার আগে আমরা মিড বের করেছিলাম, মিড ইজ ইকুয়াল টু লো প্লাস হাই মাইনাস লো ডিভাইডেড বাই 2, ওকে। তারপর কি হবে, আমরা মিড নির্ণয় করলাম, মিড নির্ণয় করার পরে দেখব যে এখন আমার সবার আগে চেক করতে হবে যে আমার টার্গেট ভ্যালুটা এবং আমার যে মিড ভ্যালুটা দুইটা কি একই পার্টিশনে বিলং করে কিনা। আচ্ছা, তো দুইটা একই পার্টিশনে বিলং কখন করবে? যদি দুইটাই 0th ইন্ডেক্সের থেকে বড় হয়, দ্যাট মিনস দুইটাই হচ্ছে ফার্স্ট পার্টিশনে বিলং করে। আর যদি দুইটাই 0th ইন্ডেক্সের থেকে ছোট হয় তাহলে সেটা সেকেন্ড পার্টিশনে বিলং করে। এটা তো সহজ হিসাব, তাই না? তার মানে আমরা এখানে কি করব, ইফ নামস অফ মিড ইজ গ্রেটার অর ইকুয়াল নামস অফ 0 অ্যান্ড টার্গেট ইজ গ্রেটার অর ইকুয়াল নামস অফ 0, তাহলে যদি এই শর্তটা হয় তখন কি হবে, তার মানে হচ্ছে আমার মিড ভ্যালুটাও 0th ইন্ডেক্সের থেকে বড়, টার্গেট ভ্যালু তো 0th ইন্ডেক্সের থেকে বড়। তার মানে এটা কোন পার্টিশনে আছে? তার মানে এটা আমি ইজিলি বলে দিচ্ছি যে ফার্স্ট পার্টিশনে আছে। তো ফার্স্ট পার্টিশনে আছে, দ্যাট মিনস এই অংশটা তো সর্টেড অবস্থায় আছে, তাই না? এখানে আমি নর্মাল বাইনারি সার্চ করব, ঠিক আছে। এখন এই শর্তটা আবার কখন হবে, or nums of mid is smaller than nums of 0 and nums এখানে target is smaller than nums of mid, nums of 0। মানে এটা কোন শর্ত হচ্ছে, এটা হচ্ছে যদি দুইটাই ছোট হয়, যদি দুইটাই 0th ইন্ডেক্স থেকে ছোট হয়, দ্যাট মিনস সেটা হচ্ছে আমার সেকেন্ড পার্টিশন। তো আমি এবার যেটাকে যদি আলাদা করে ফেলি, তার মানে আমার ফার্স্ট পার্টিশনে যদি পড়ে তাহলে আমার একটা অ্যারে পাবো, সেই অ্যারেটা হচ্ছে 4 5 6 7 8।
সো এটা কিন্তু একটা সর্টেড অ্যারে। এবার এখানে আমি নর্মাল বাইনারি সার্চ করব, কিংবা আমি যদি ওই পাশে একটা অ্যারে পাবো সেকেন্ড পার্টিশনে, সেটা হচ্ছে 0 1 2 3, তো এটা সর্টেড অ্যারে। তো আমি এখানে নর্মাল বাইনারি সার্চ করলে হচ্ছে। নর্মাল বাইনারি সার্চের লটা কি, সেটা হচ্ছে ইফ নামস অফ মিড ইজ স্মলার দেন টার্গেট, তখন আমি কি করব, তখন আমি আরো ডানে যাব, তখন লো ইজ ইকুয়াল টু মিড প্লাস 1, এলস আই ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1। এখন এটা কিভাবে আসছে, এটা হচ্ছে আমার বেসিক বাইনারি সার্চের যে ইমপ্লিমেন্টেশনটা, সেটা হচ্ছে এই বাইনারি সার্চ লার্নিং সিরিজের একদম ফার্স্ট ভিডিওতে অ্যালগোবট চ্যানেলে আপনি পাবেন, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, কিংবা আপনি সিরিজটা প্রথম থেকে শুরু করতে করতে আসতে থাকলে বাইনারি সার্চ নিয়ে আরো কিছু নতুন কিছু জানতে পারবেন। তো এটা হচ্ছে জাস্ট বেসিক বাইনারি সার্চ, নর্মাল বাইনারি সার্চ, ঠিক আছে। তো এখানে নামস অফ মিডটা যদি টার্গেটের থেকে ছোট হয় তখন আমি লোটাকে মিড প্লাস 1 করে দিব, আর না হলে হাই ইজ ইকুয়াল টু মিড প্লাস 1, মিড মাইনাস 1। এখন কথা হচ্ছে এই শর্তটা যখন না হয়, দ্যাট মিনস আমার দুইটা যদি আলাদা পার্টিশনে পড়ে, তো এলস আমার কি হবে, এলস মানে হচ্ছে দুইটা যদি সেকেন্ড পার্টিশনে পড়ে, তার মানে লেটস সে আমার মিড ভ্যালু বর্তমানে যে মিড ভ্যালু আছে সেটা হচ্ছে 7, আর আমার টার্গেট ভ্যালুটা হচ্ছে 1। তার মানে আমি যখন চেক করবো জাস্ট আমার মিড ভ্যালুটা তখন 0th ইন্ডেক্সের থেকে বড় কিনা। যদি আমার মিড ভ্যালুটা 0th ইন্ডেক্সের থেকে বড় হয়, দ্যাট মিনস আমার মিড ভ্যালুটা ফার্স্ট পার্টিশনে আছে, আর মিড ভ্যালুটা ফার্স্ট পার্টিশনে আছে, দ্যাট মিনস আমার টার্গেট ভ্যালুটা অবভিয়াসলি সেকেন্ড পার্টিশনে আছে। তখন আমি লোটাকে কি করব, লোটাকে এদিকে নিয়ে আসবো। তো আমি এটা করি, আমি সেটা হচ্ছে যদি এলস ইফ নামস অফ মিড ইজ গ্রেটার অর ইকুয়াল নামস অফ 0, দ্যাট মিনস সেটা ফার্স্ট পার্টিশনে আছে, তো তখন আমি লো ইজ ইকুয়াল টু মিড প্লাস 1 করে দেব, এলস হাই ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1। তো ফাইনালি আমরা যেটা করবো সেটা হচ্ছে নামস অফ মিড যদি টার্গেট হয়, কোনো একটা সময় যদি এরকম হয় যে আমি বর্তমান যে মিড ভ্যালুতে আছে সেটাই আমার টার্গেট ভ্যালু, তখন আমি মিড ভ্যালুটাকে ইন্ডেক্স হিসেবে রিটার্ন করবো। আর আলটিমেটলি যদি কোথাও আমি যদি কোনো ইন্ডেক্স না পাই, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি টার্গেট ভ্যালুটা, তখন আমি ফাইনালি -1 রিটার্ন করে দিব। তো আমরা এটাকে সাবমিট করি এই কোডটাকে, তাহলে দেখি কি হয়। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এভাবেই এটা অ্যাকসেপ্টেড হয়েছে। এখানে অ্যাকচুয়ালি আমরা কি দেখলাম, আমরা অ্যাকচুয়ালি অ্যারেটাকে যদি পার্শিয়ালি সর্টেড থাকে কোনো একটি অ্যারে, যে দুইটা পার্টে বিভক্ত, এখন প্রথম পার্টটা সর্টেড এবং পরের পার্টটা সর্টেড, তখন আমরা এটার মধ্যে বাইনারি সার্চ করতে পারি এইভাবে, এক্সট্রা দুইটা কেস আমরা হ্যান্ডেল করতে পারি। এখানে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাই দেখলাম। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত গুড বাই।